হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব রাশিচক্রের শেষ 4টি রাশি আগামী 6টি মাস 2025 সালে ঠিক কেমন যাবে। সো দেখুন, আমাদের কাছে 4টি রাশি লেখা আছে, রাশিচক্রের 4টি শেষ রাশি ধনু, মকর, কুম্ভ, মীন। আপনাদের সানসাইন বা মুন সাইন যেটাই আপনারা বেছে নিন এদের মধ্যে থেকে। আমি অ্যাজ ইউজুয়াল স্যাজিটেরিয়াস ধনু রাশিকে দিয়ে আমার রিডিং করা শুরু করব। ওকে, যে অর্ডারে যেমনভাবে যেরকম কার্ডের সেট নিয়ে আমি করে আসি সেইভাবেই হবে। সো ধনু রাশি, প্রথমে আপনাদের লাভ লাইফ এবং কেরিয়ার দেখব, দেন অল ওভার দেখব কি গাইডেন্স রয়েছে, এবং অবশ্যই তারপরে ট্যারো কার্ডের গাইডেন্সও দেখে নেব। ওকে, ধনু রাশি, আপনাদের লাভ লাইফ দেখছি কেমন যেতে চলেছে আগামী 6টা মাস। ওকে, বন্ধুরা এটা কিন্তু জেনারেল রিডিং, সুতরাং যেটুকু আপনার সাথে রেজনেট করবে বলে মনে হবে সেটুকুই আপনি গ্রহণ করবেন, বাকিগুলো কিন্তু আপনার জন্য মেসেজেস নয়। ওকে, যে সিচুয়েশনে আপনি রয়েছেন, যেমন সিচুয়েশনে রয়েছেন তার সাথে যেটুকু রেজনেট করবে সেটুকুই আপনার। দেখে নিচ্ছি লাভ লাইফ ধনুরাশি, সেজিটেরিয়াস, বিং নিডি। ওকে, সেকেন্ড কার্ডটি কি বলছে? সোলমেট অনলি, ওয়াও, গ্রেট। সেটলিং, ওকে। বটম অফ দ্য ডেক এসছে সিকিং পারফেকশন। এই তো গেল লাভ লাইফ। আমি কেরিয়ারে দেখব কি আসছে ধনুরাশি। ধনুরাশির কেরিয়ারে কি আসছে দেখব। কোলাবোরেটিভ, ওকে। অ্যাডভান্সমেন্ট, অ্যাসেটস, অলরাইট। অ্যামিউজমেন্ট এসছে বটম অফ দ্য ডেক। আমি একটু ক্যামেরার পজিশনটাকে উঁচু করে দিচ্ছি যাতে আপনারা সবকটা কার্ড ভালোভাবে দেখতে পারেন। সো বন্ধুরা, আমি এক্সপ্ল্যানেশনে আসবো। প্রথমে হচ্ছে লাভ লাইফ। ওকে, আপনার সময়, ঠিক আছে, আপনার সময় কিন্তু খুব মূল্যবান, কারণ আপনি অনেকের কাছেই কিন্তু ভীষণভাবে গ্রহণযোগ্য। যদি সম্পর্কের দিক থেকে চাপ অনুভূত হয় না বন্ধুরা, তাহলে কিন্তু নিজস্ব বন্ধুবান্ধব, ভালো লাগার মানুষ, তাদের সাথে সময় কাটান। তারা আপনার পরিবারের লোকও হতে পারে। সোলমেটস অনলি এসছে, খুব ইম্পর্ট্যান্ট মেসেজ, এটা আমি পড়বো। ইউ হ্যাভ মেনি সোলমেটস হু উড বি গ্রেট ফর ইউ, দেয়ার্স নট জাস্ট ওয়ান। পয়েন্ট হতে পারে বন্ধুরা যে আপনার ভাইব্রেশনটা এতটাই হাই, ঠিক আছে, এতটাই হায়ার সেলফের সাথে আপনি কানেক্টেড যে আপনার সোলমেট একাধিকও থাকতে পারেন। ঠিক আছে, একাধিক সোলমেটসও অনেক ক্ষেত্রে হয়, খুব রেয়ার কেসেসে হয়, কিন্তু হয়, অসম্ভব নয়। আমরা বিভিন্ন জন্ম পার করে আসি এবং প্রতি জন্মে আমাদের কিন্তু এই যে একটা 7 জন্মের সম্পর্ক বলা হয়, আমি জানি না সেটা কতটা সত্যি, কিন্তু প্রতি জন্মে অনেক ক্ষেত্রে কিন্তু পার্টনাররাও বদলে যান, তারা প্রত্যেকেই আমাদের সোলমেট হন। ঠিক আছে, সুতরাং এখানে কিন্তু এরকম সম্ভব হতে পারে ধনুরাশির মানুষজন যে একজন কেউ আপনার সোলমেট নন, অনেকে রয়েছেন, থাকতে পারেন। ঠিক আছে,
তো তাদের মধ্যে হয়তো একজনকে আপনাকে বেছে নিতে হবে। সেটলিং, এখানে কি বলছে, ডোন্ট স্টে উইথ সামওয়ান হু ইজ নট রাইট ফর ইউ জাস্ট বিকজ ইট ইজ সেফ। অর্থাৎ বন্ধুরা, আপনার যদি সম্পর্কের থেকে চাপ অনুভূত হয়, ধনুরাশির যে জিনিসটা আমি বেশি রকমের দেখছি, যে ভালোবাসার সম্পর্কে, বৈবাহিক সম্পর্কে কোনো জায়গায় আপনার ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে, আমি একেবারেই বলছি না বিয়ে ভেঙে বেরিয়ে আসুন, একেবারেই আমি সেটা বলছি না। যদি সম্পর্ক খুব বেশি টক্সিক না হয়ে দাঁড়ায়, তাহলে সেটা ভাঙার কথা কেউ কখনো বলবে না, কোনো সেন্সিবল মানুষ সেটা বলবে না। কিন্তু যদি দুটো মানুষের মধ্যে সম্পর্ক একেবারে টক্সিক হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ ফিজিক্যাল অ্যাবিউজ সবসময় নয়, অনেক সময় মুখের কথা, আচার আচরণ, মুখের ভাষা অনেক টক্সিসিটি ক্রিয়েট করে, বিষাক্ত পরিবেশ, বিষময় পরিবেশ। সমস্ত রেসপন্সিবিলিটি একজন পার্টনারকে নিতে হচ্ছে, আরেকজন উদাসীন, কথায় কথায় কথা শোনানো, কথায় কথায় তাকে ছোট করা, নিচু করা, এইগুলোও কিন্তু অ্যাবিউসিভ আচরণ। অনেক সময় মেন্টাল আনস্টেবিলিটি ক্রিয়েট করে এই ধরনের সম্পর্ক। বন্ধুরা, আপনাদেরকে কিন্তু এটাই বলা হচ্ছে যে নিজেদেরকে সময় দিন, যাদেরকে ভালো লাগে তাদের সাথে সময় কাটান। সম্পর্কে যদি চাপ অনুভূত হয়, যেই সম্পর্কে আপনার মনে হচ্ছে যে এই সম্পর্কটা বয়ে নিয়ে যাওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, আমি অসম্ভবের কথা বলছি, অবশ্যই বেরোতে হবে। এবং আপনার যদি মনে হতো যে এই মানুষটি আপনার সোলমেট, একে ছেড়ে বেরিয়ে এলে তো আপনি একা হয়ে পড়বেন না, এর জন্যেই মনে হয় এই স্পেসিফিক কার্ডটি এসে সোলমেটস অনলি হতে পারে না। বন্ধুরা, আপনাদের একাধিক সোলমেট এই জন্মে থাকতে পারে অপশন হিসাবে। যাদের হয় না বন্ধুরা, অনেকের কিন্তু একাধিক বিয়ে হয়, দেখবেন ফার্স্ট ম্যারেজ সাকসেসফুল হলো না, সেকেন্ড ম্যারেজ, তাই বলে কি ফার্স্ট ম্যারেজ যার সাথে হয়েছিল তার সাথে কোনো কানেকশন ছিল না? এরকমও থাকে যে 15-16 বছরের হ্যাপি ম্যারিড লাইফ ডিভোর্স হয়ে যাচ্ছে, আবার একটা সেকেন্ড ম্যারেজ হচ্ছে, সেখানে আবার ভালো লাগিয়ে, ভালোবেসে, মানিয়ে নিয়ে জীবন কাটাচ্ছেন মানুষ। সুতরাং দের ইজ আ ওয়ে আউট, ঠিক আছে? এবং সিকিং পারফেকশন এসছে আপনাদের জন্য বন্ধুরা। এভরিওয়ান হ্যাজ ফ্লস, চুজ অনলি 5 মাস্ট হ্যাভস অ্যান্ড ডিল ব্রেকার্স দ্যাট ম্যাটার। বন্ধুরা, সেরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। এই কার্ডটি এর আগেও একটি রাশির ক্ষেত্রে বেরিয়েছিল। সেরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আপনাকে 5টা বিষয় সম্পর্কেই, মানে 5টা বিষয় সম্পর্কেই আপনাকে ভীষণ কনসিয়াস হতে হবে, না। আপনার সোলমেটের মধ্যে যা যা ভালো লাগে, ঠিক আছে, সেই সব বিষয়গুলো অবশ্যই আপনি বেছে নেবেন, কিন্তু আবার একটা অ্যাডজাস্টমেন্টেরও ব্যাপার থাকে কিন্তু, ঠিক আছে? আমরা যদি সবসময় এক্সপেক্ট করতে থাকি এই হবে, ওই পাবো, সেই পাবো, কোথাও যদি শুধুমাত্র রিসিভ করার টেন্ডেন্সি থাকে, গিভিংয়ের টেন্ডেন্সি নেই, সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যার হয়ে দাঁড়ায়, ঠিক আছে? আর একটা কথা বলে দিই বন্ধুরা, একজন বহুদিন ধরে, উনি বোধহয় সাবস্ক্রাইবার আমার চ্যানেলের, কিছু লিখেছিলেন, একটা মানে ওনার কোনো স্পেসিফিক রাশি নিয়ে, যে উনি একা থাকতে পছন্দ করবেন, যদি ওনাকে মানে কোনো গাইডেন্স হয়তো ওনার ভীষণভাবে ওনাকে হার্ট করেছিল। আমি এটাই বলবো বন্ধুরা, প্রথমত এটা জেনারেল রিডিং, আর দ্বিতীয় কথা হলো গাইডেন্স কিন্তু অনেক সময় খুব স্ট্রেট ফরওয়ার্ড হতে পারে, খুব কঠিন কথা হতে পারে। ওষুধ কিন্তু সবসময় মিষ্টি হয় না, কড়া ওষুধও হয়, কড়া ওষুধেই কিন্তু রোগবালাই সারে। গাইডেন্স আপনি নেবেন কি নেবেন না, ফলো করবেন কি ফলো করবেন না, দ্যাট ইজ ইয়োর ফ্রি উইল, ঠিক আছে? বাট আজে বাজে কমেন্ট লিখে প্লিজ কমেন্ট বক্স ভরাবেন না, ঠিক আছে? আমি কিন্তু কমেন্ট রিমুভ করে দেব, ইউজারকে হাইড করে দেব, কারণ আমার কোনোভাবেই চ্যানেলের উদ্দেশ্য নয় নেগেটিভিটি ছড়ানো, নেগেটিভিটি অ্যাকসেপ্ট করা। গাইডেন্সের চ্যানেল ফলো করুন নিজের আত্মিক উন্নতির জন্যে, ওকে? ওকে বন্ধুরা, সো ধনুরাশি আমি কেরিয়ার দেখবো আপনাদের, কিন্তু কেরিয়ারে কোলাবোরেশন আসছে, ঠিক আছে? ওয়ার্কিং উইথ সামওয়ান হু শেয়ার্স দ্য সেম গোল অ্যাজ ইউ উইল ইনক্রিজ ইউর পাওয়ার অ্যান্ড রিচ, ওকে? মানে আপনি যেই উচ্চতায় পৌঁছাতে চাইছেন, এমন কারোর সাথে যদি আপনি কোলাবোরেশন করে কাজকর্ম করেন, যে আপনার স্বপ্ন এবং ওনার স্বপ্ন সিমিলার, তাহলে কিন্তু খুব সহজেই আপনি সেই কাঙ্ক্ষিত উচ্চতায়
পৌঁছাতে পারছেন। সামওয়ান ওয়ান্টস টু ডু বিজনেস উইথ ইউ। হতে পারে বন্ধুরা কেউ আপনার সাথে যৌথভাবে বিজনেস করতে চায়। আপনারা যদি বিজনেস এই ধরনের কাজের সঙ্গে, ব্যবসায়িক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, হতে পারে কেউ আপনার সাথে জয়েন্ট ভেঞ্চারে আগ্রহী। কেরিয়ারে কিন্তু আপনাদের গ্রোথ আসছে, কেরিয়ার গ্রোথ ইজ অন দ্য হরাইজন। এবং আপনি না যেই ধরনের মানে কাজকর্মের যেই ধরনেরই কাজকর্মের সঙ্গে আপনি যুক্ত হয়ে থাকুন না কেন, আপনাকে বলা হচ্ছে সময় নষ্ট না করতে, ডোন্ট ওয়েস্ট টাইম। ঠিক আছে, আপনাকে কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে আসতে বলা হচ্ছে। ধনু রাশি এমনিতেও স্যাজিটেরিয়াস, কিন্তু ফায়ার সাইন, ওনারা কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেডই থাকেন সবসময়। ঠিক আছে, খুব ডিটারমিনেশন থাকে ধনুরাশিদের মধ্যে, এবং ভীষণ একটা মানে কি বলবো স্ট্রেংথ, যেটা করব ভাবে সেটা করেই ছাড়ে। ঠিক আছে, এবং আগুন এদের চালিকা শক্তি, যেহেতু ফায়ার এলিমেন্ট, ফায়ার সাইন, সুতরাং আপনাদের মধ্যে কিন্তু সেই জিনিসটা রয়েছে। এটাকে জাস্ট একটু বুস্ট আপ করার দরকার। আমি আপনাদেরকে এটাই জানিয়ে দিলাম যে সময় নষ্ট করবেন না। প্রচুর সুযোগ আপনার সামনে আসবে ধনুরাশির মানুষজন কাজকর্মের ক্ষেত্রে, নিজেদের গ্রোথের জন্যে। ঠিক আছে, নিজের আপলিফমেন্টের জন্যে অনেক সুযোগ আপনারা পাবেন। কোনো রকমের প্রোক্রাস্টিনেশনের এনার্জিতে ঢুকে পড়বে না। ঠিক আছে, নিজের শক্তি, নিজের সামর্থ্য, নিজের যে স্কিলস, সেগুলোকে যতটা সম্ভব কাজে লাগান, আপনি কিন্তু গ্রো করতে পারবেন। এবং এসএস এসে দেখুন বন্ধুরা, ইউর ইনভেস্টমেন্টস আর গ্রোয়িং কুইকলি। ইফ ইউ হ্যাভেন্ট স্টার্টেড ইনভেস্টিং ইয়েট, নট নাও ইজ দ্য রাইট টাইম। অর্থাৎ অর্থ যেমন উপার্জন করছেন, আবার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু একটা লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করতে বলা হচ্ছে। ইয়োর ফিউচার প্রমিসেস লং টার্ম স্টেবিলিটি। লং টার্ম স্টেবিলিটি বন্ধুরা আমাদের জীবনে কখন আসে? যখন আমরা উপার্জিত অর্থকে একটা অ্যামাউন্ট আমরা রিক্রিয়েশনের জন্য, এন্টারটেনমেন্টের জন্য ব্যয় তো অবশ্যই করি, একটা অ্যামাউন্ট আমরা ইনভেস্ট করি যেটা আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করে। আপনাদেরকে বলা হচ্ছে দিস ইজ দ্য হাই টাইম টু সিকিওর মানি টু ইনভেস্ট। ওকে, অ্যান্ড অ্যামিউজমেন্ট এসছে বটম অফ দ্য ডেক। অ্যামিউজমেন্ট মানে এর আগেও আমি বলেছি এন্টারটেনমেন্ট, আনন্দ করা, মজা করা। অর্থাৎ বন্ধুরা ধনুরাশির কোথাও না লাইফে ব্যালেন্স আসছে, মানিটারি ম্যাটারে আপনাদের জীবনে কিন্তু ব্যালেন্স আসছে। ইনভেস্ট করতে পারবেন আগামী 6 মাসে যতটা, আবার নিজের রিক্রিয়েশন, নিজের এন্টারটেনমেন্টের জন্যও কিন্তু আপনি খরচা যথেষ্ট পরিমাণে করতে পারছেন। আপনার কাছে এতটাই স্ব উপার্জিত অর্থ থাকবে, সে আপনি চাকরি করুন, ব্যবসা করুন, যাই করে থাকুন না কেন, ছোটোখাটো কাজকর্মের সঙ্গেও যদি যুক্ত হয়ে থাকেন, এতটা পরিমাণে অর্থ আপনি রোজগার করে উঠতে পারবেন, যেখানে আপনি অর্ধেকটা ইনভেস্ট করতে পারবেন, বাকি অর্ধেকটা নিজের এন্টারটেনমেন্টের জন্যে ব্যবহার করতে পারবেন। এবং যারা স্টুডেন্ট এই মুহূর্তে চাকরির জন্যে পরীক্ষা দিচ্ছেন, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা না একটু জয়েন্ট স্টাডি করুন। যার সাথে মনে হয় আপনার ভালো টার্মস রয়েছে, যার সাথে মনে হয় পড়াশোনা করলে পরে আপনারও কিছুটা মানে সুবিধা হবে, সে দেখাবে, আপনাকে সাহায্য করবে, আপনিও বদলে তাকে সাহায্য করতে পারবেন, এমন মানুষের সাথে জয়েন্ট স্টাডি করুন। কোলাবোরেশনে আসতে বলা হচ্ছে। আপনার কিন্তু গ্রোথ আসছে, যেটা চাইছেন সেটা কিন্তু নিজের কেরিয়ারে ম্যানিফেস্ট করতে পারবেন, টাকা পয়সা আসছে। ওকে ধনুরাশি, এবার আমি দেখব আপনাদের অল ওভার কেমন আসতে চলেছে নেক্সট 6টা মাস 2025। কেরিয়ার এবং লাভ লাইফ দেখে নিলাম, আমি অল ওভার দেখব ওরাকল কার্ড দিয়ে এবং ট্যারো কার্ড দিয়ে। আমি খুব একটা লিঙ্গার করছি না, যেহেতু 4টি রাশি রয়েছে, আমি জাস্ট টু দ্য পয়েন্ট মেসেজেসগুলো দিয়ে দিচ্ছি আপনাদের। ওকে, ধনু রাশি অল ওভার গাইডেন্স। ধনু রাশির মানুষজন যাদের সানসাইন বা মুন সাইন ধনু রাশি, আপনাদের জন্য অল ওভার গাইডেন্স কি আসতে চলেছে। ব্রিথ। ওকে, একটু নিঃশ্বাস ফেলুন বন্ধুরা, একটু শ্বাস নিন, একটু নিজেকে ঠান্ডা করুন, কাম ডাউন, তবেই না আগামী পদক্ষেপ নির্ধারিত করতে পারবেন সঠিকভাবে। ব্রিথ এসছে আপনাদের,
মেন্ডিং অর্থাৎ কিন্তু একে অপরকে সাহায্য করা, ঠিক আছে? মেন্ডিং মানে কিন্তু পারস্পরিক সহযোগিতার জায়গা তৈরি করা, ঠিক আছে? আমি যেটা বললাম যে যদি আপনারা স্টুডেন্ট হয়ে থাকেন, কেরিয়ারের জন্য উঠে পড়ে লেগেছেন, সরকারি চাকরি হয়তো টার্গেট, বা যেখানেই আপনাদের টার্গেট হয়ে থাকুক না কেন, একে অপরের সহায়তা করে কোলাবোরেটিভ, যার জন্য কেরিয়ারের ক্ষেত্রে এসেছিল, এগিয়ে যেতে পারবেন খুব সুন্দরভাবে। ওকে, বাই দ্য বুক। এবং প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে কিছু এক্সপেরিমেন্টাল করবার জন্যে আপনাদেরকে মানা করা হচ্ছে এই মুহূর্তে। প্রথাগত শিক্ষাটাকেই খুব সুন্দরভাবে মেনটেন করুন। আপনি যদি কর্মজগতের সাথেও যুক্ত থাকেন, যেইভাবে কাজ করেন, চাকরি বা ব্যবসা যাই করে থাকুন না কেন, সেইভাবেই কাজ করুন, ঠিক আছে? সেইভাবেই কাজ করুন এবং সেইভাবেই এগিয়ে যেতে হবে, কিন্তু মেন্টালিটি আপনাদের কিন্তু ফ্লেক্সিবল রাখতে হবে। অর্থাৎ নতুন কিছু যদি শিখছেন কারোর থেকে, সেইটাকে গ্রহণ করার মানসিকতা। আমরা কোনো কিছু নতুন শিখছি, গ্রহণ করছি মানে এই নয় সঙ্গে সঙ্গে সেটাকে আমাদের কাজে ইমপ্লিমেন্ট করতে হবে, না। আমরা শিখছি, আমরা ইনটেক করছি সেই নলেজটা, পরবর্তীকালে যখন প্রয়োজন হবে, পরবর্তীকালে যখন দরকার হবে, সেরকম সিচুয়েশন তৈরি হবে, তখন যাতে ইমপ্লিমেন্ট করতে পারি। এই মুহূর্তে কিন্তু আপনাদের বাই দ্য বুক যেতে বলা হচ্ছে। রিলেশনশিপের ক্ষেত্রে বন্ধুরা, আপনি যদি টেনশনে থেকে থাকেন, পেশেন্স, ব্রিথ, ঠিক আছে? অনেক সময় পারস্পরিক কোলাবোরেশনে, পারস্পরিক বোঝাপড়ায় অনেক ভেঙে যাওয়া সম্পর্ক, প্রায় ভাঙনোন্মুখ সম্পর্ক ভেঙে যাচ্ছে, তাও কিন্তু ঠিক হয়ে যায়। কি করবেন আপনাদের ফ্রি উইল বন্ধুরা, আমি এখানে গাইড করবার জন্য রয়েছি। সো ইয়া, ওকে, অ্যান্ড নো, এটা তো আমি দেখেছি অল ওভার। আমি ট্যারো কার্ডসের মাধ্যমে এবার দেখব কোনো যদি স্পেশাল মেসেজ, স্পেশাল গাইডেন্স থেকে থাকে ধনুরাশিদের জন্যে। সিক্স অফ সোর্ডস, আপনি মুভ অন করছেন বন্ধুরা, যে কোনো হ্যাজার্ডাস সিচুয়েশন থেকে আপনি মুভ অন করছেন। কুইন অফ কাপস, 10 অফ সোর্ডস অ্যান্ড দ্য সান। বন্ধুরা, আপনারা না নিজেদের ক্ষমতায় ভাগ্য জয় করছেন নিজেদের, ঠিক আছে? অনেক কষ্টকর পরিস্থিতি আপনি অলরেডি দেখেছেন, লাইফে অনেক স্ট্রাগল দেখেছেন ধনুরাশির মানুষজন আপনারা, কিন্তু এরকম হয় না, মানে সময়ের একটা চাকা না ঘোরে, ঠিক আছে? আমরা সবসময় যেমন গুড ডেজ দেখি না, সবসময় আবার ব্যাড ডেজ দেখি না। আপনার যে একটা ব্যাড ডেজ, যেটা এতদিন ধরে চলছিল, যে খারাপ দিন, খুব চাপের দিন, সেটার কিন্তু ইট ইজ গোয়িং টু এন্ড, ঠিক আছে? সূর্য উঠছে নতুন করে, এবং আপনি না যে কোনো টক্সিক সিচুয়েশন, টক্সিক মানুষজন, কাজকর্মের জায়গায় টক্সিক পরিস্থিতি, সমস্ত কিছুর থেকে না আপনি বেরিয়ে আসছেন, ঠিক আছে? কোনো মাদারলি এনার্জি আপনার লাইফে, আপনার নিজের মা হতে পারেন, বা কোনো রকমের মাদারলি এনার্জি, বন্ধুস্থানীয় কেউ আপনার খুব কেয়ার করে, দেখাশোনা করে, নারী পুরুষ নির্বিশেষে সবাই হতে পারেন, আপনাকে ভীষণ সাপোর্ট করবেন এই মোমেন্টে, ঠিক আছে? ভীষণ সাপোর্ট করবেন উনি আপনাকে এই মোমেন্টে, ঠিক আছে? চিন্তা করবার কোনো কিন্তু দরকার নেই ধনুরাশি। আগামী 6টা মাস আপনি এই যে একটা ডিভাস্টেশন চলছিল, এই যে কোনো কিছু আপনার ইচ্ছা মতো হচ্ছিল না, ঠিক চলছিল না, সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসছেন, অ্যান্ড আপনি না জীবনকে উপভোগ করতে পারবেন। সাকসেস, শুধু শুকনো সাকসেস এলো, মানে টাকা পয়সার পিছনেই দৌড়াচ্ছেন, জীবনে এন্টারটেনমেন্ট বলে কিছু নেই, জীবনে কোনো অ্যামিউজমেন্ট বলে কিছু নেই, পরিবারের সঙ্গ বলে কিছু নেই, ভীষণ রোবোটিক হয়ে যাচ্ছেন, এমন নয়। আপনি একটা ওভারঅল সাকসেস দেখছেন ধনুরাশির মানুষজন, এবং একটা ভীষণ হেলদি এনভায়রনমেন্ট, ভীষণ হেলদি এনভায়রনমেন্ট কিন্তু আপনাদের জন্য আগামী 6টা মাস অপেক্ষা করছে। ওকে ধনুরাশির মানুষজন, সো বন্ধুরা দেখে নিলাম ধনুরাশির মানুষজনের আগামী 6টা মাস 2025 সালে কেমন যেতে চলেছে, ঠিক আছে? আমি আশা করব যে আপনাদের ভালো লেগেছে, এবং গাইডেন্সগুলো কিন্তু সবার জন্য এটা জেনারেল রিডিং, সো পার্সোনালি নিয়ে কমেন্ট বক্সে উল্টোপাল্টা লিখে ভরানোর কোনো দরকার নেই বন্ধুরা। আর সবচেয়ে বড় কথা হলো,
গাইডেন্স আপনাদেরই ভালোর জন্য। আপনাদের ভালো না লাগলেও যেটা যেটা চ্যানেল হচ্ছে সেটা তো আমাকে ক্লিয়ারলি বলতে হবে, তাই না? এবারে কে সেখান থেকে গাইডেন্স নেবেন, কে সেখান থেকে অন্যভাবে রিয়্যাক্ট করবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই জন্যেই কিন্তু জীবনে কিছু মানুষ সাকসেসফুল হন, কিছু মানুষ সাকসেসফুল হতে পারেন না, ঠিক আছে? তারা গাইডেন্সগুলো কিভাবে নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে জিনিসটা। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, ধনুরাশির মানুষজন রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। মকর, ধনু রাশির পরে আসছে মকর রাশি। ওকে, আর্থ সাইন, স্টেবিলিটি। মকর রাশি স্টেবিলিটি আরেক নাম কিন্তু মকর রাশি অবশ্য করে। এবং মকর রাশিদের না মানে ধৈর্যের জায়গাটা কিন্তু এরা খুব শর্টেড থাকেন, ঠিক আছে? ধৈর্য, পেশেন্স এবং তার সাথে সাথেই কাইন্ডনেস। ওকে, ক্যাপ্রিকন, প্রথমে আপনাদের লাভ লাইফ দেখব। আগামী 6টা মাসে কী আসতে চলেছে আপনাদের লাভ লাইফে। মায়া ব্যাপারটা কিন্তু মকর রাশিদের মধ্যে সুন্দর খুব থাকে। ওকে, আমি শাফল করে নেব। Getting hurt. Okay, losing yourself, being guarded. All right, bottom of the deck is need rescuing. You are waiting for love to save you, but you must stop waiting and start looking. এবং প্রেম ভালোবাসার জন্যে যদি আপনি এখন কাউকে খোঁজেন, মকর রাশির মানুষজন, আপনাদের যাদের সানসাইন মুনসাইন মকর রাশি, আগামী 6 মাসে প্রেম ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে শেলের মধ্যে, বর্ডারের মধ্যে একটা মানে কি বলবো, সার্কেলের মধ্যে নিজেকে আটকে রেখেছেন, শেলের মধ্যে গুটিয়ে রয়েছেন। আপনাদেরকে কিন্তু বলা হচ্ছে যে শেলের মধ্যে ঢুকে থাকলে হবে না, আপনাকে বেরিয়ে আসতে হবে সেই শেল থেকে। বাট গেটিং হার্ট, চান্সেস রয়েছে যে আপনি হার্ট হবেন। অল লাভ কামস উইথ আ রিস্ক অফ লুজিং ইট। ডোন্ট বি অ্যাফ্রেড টু ফ্লস, টেক আ চান্স। ভয় পেয়ে আর কতদিন চলবেন মকর রাশির মানুষজন? কাম আউট ফ্রম ইয়োর শেল। যদি সম্পর্কে রয়েছেন, সম্পর্কে আপনার মানুষটির প্রতি আর সেরকম ভালো লাগা ভালোবাসা ফিল করছেন না, তাকে বলতে পারছেন না, চান্স নিতে হবে। সম্পর্কটা তেতো হয়ে গেছে, হতে পারে আপনি কোনো রকমের কি বলবো প্রতারণার শিকার হচ্ছেন, আপনি বুঝতে পারছেন, তাও সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছেন না, ভয় পাচ্ছেন যে আপনি ভেঙে পড়বেন বা সেই মানুষটাকে আঘাত দিয়ে ফেলবেন। টাইম ফর আ সেকেন্ড থট। লুজিং ইয়োর সেলফ এসে, ইউ ফিল লস্ট ইন ইয়োর পার্টনার। ইটস ওকে টু বি ইয়োর সেলফ অ্যান্ড হ্যাভ ইয়োর ওন লাইফ টু। শুধুমাত্র প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষটির কথাই ভাবছেন, নিজেকে একেবারে ভোগে পাঠিয়ে দিয়েছেন। হয়তো আপনি মানসিকভাবে কষ্টে রয়েছেন, কিছু কিছু মানুষ শারীরিকভাবেও কষ্টে থাকতে পারেন, কিন্তু বলতে পারছেন না, সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চান। দিস ইজ দ্য হাই টাইম টু এক্সপ্রেস ইয়োর সেলফ। এবং যাদের বললাম যে আপনারা সিঙ্গেল রয়েছেন, অপেক্ষা করছেন ভালোবাসা কবে আসবেন, ওই শেল, ওই কুকুন থেকে বেরোতে হবে। হ্যাঁ, কষ্ট পাবেন, হয়তো জীবন তো সিনেমা নয়, হয়তো এমন মানুষ আসবে না যে একেবারে শাহরুখ খান এসে একেবারে
মানে কি বলবো, লাইফ টাইম কমিটমেন্ট দিয়ে দিল। আশেপাশেই আজেবাজে লোকজন ঘোরাঘুরি করে থাকে, বাট সেইটার ভয় যদি আপনি নিজেকে আটকে রেখে দেন, মেলামেশা করছেন না, কারোর সাথে কথা বলছেন না, নিজের চান্স নিচ্ছেন না, তো কীভাবে লাভ লাইফ এগোবে মকর রাশির মানুষজন বলুন? বিইং গার্ডেড, ইউ আর লোনলি বিকজ ইউ আর সো অ্যালুভ, ট্রাস্ট আদার্স অ্যান্ড লেট দেম ইনটু ইয়োর হার্ট। আমাদের বিশ্বাস করতে হয়, ওকে, কোথাও না কোথাও কিন্তু আমাদের বিশ্বাস করতে হয়। বিশ্বাস না করলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। হ্যাঁ, আমি জানি দুনিয়ায় প্রচুর হার্ডেল আছে, প্রচুর কষ্টকর সিচুয়েশন তৈরি করে। আপনি কাউকে বিশ্বাস করলেন, সেই আপনাকে প্রতারিত করে চলে গেল, তারপরেও কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে আপনি বাঁচতে পারবেন না। যেখানে ধরুন আপনি অ্যাডভান্স দিয়ে কোনো একটা প্রোডাক্ট কিনছেন, টাকাটা তো অলরেডি ইনভেস্ট করে দিয়েছেন, বাট আপনার বিশ্বাস রয়েছে যে প্রোডাক্টটা আপনার ঠিকঠাক আপনার কাছে আসবে, যদি না আসে আপনি রিটার্ন করতে পারবেন। তো মাইন্ডসেটটাকে সেইভাবে তৈরি করতে হবে। ওকে, মকর রাশির মানুষজন আপনারা খুব শক্ত হন, যদিও মানসিক দিক দিয়ে দৃঢ়তা থাকে আপনাদের, স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করেন প্রত্যেকটা সম্পর্কে, কিন্তু খুব দয়ালু মনোভাব হয়, ঠিক আছে? মনের মধ্যে দয়া, মায়া, ভালোবাসা থাকে, সুতরাং সহজেই খুব আপনারা হার্ট হয়ে যান। তো এখান থেকে নিজেদেরকে না উদ্ধার করুন, নিজেদের ভিকটিম মেন্টালিটিতে থাকবেন না যে আমি তো ভীষণ ইনোসেন্ট, আমার সাথেই কেন এরকম বারবার হয়। সবার সাথে হচ্ছে, সবার সাথে হচ্ছে, আপনি কি করে সিচুয়েশনের সাথে কোপ আপ করবেন, দ্যাট ডিপেন্ডস আপন ইউ। বন্ধুরা, কেরিয়ার দেখবো মকর রাশির। আমি প্রথমে কার্ড সবসময় সাফল করে নিচ্ছি, বাট আমার কেন জানি না মনে হলো আমি আগে লাভ লাইফ সম্পর্কে মকর রাশির লোকজনের কিছু বলি। জানি না কেন এইভাবে জিনিসটা চ্যানেল হলো, বাট ইয়া। কেরিয়ার দেখবো মকর রাশি। Discovery, trying something new and exploring other options will help you learn and grow. The opportunities are waiting for you to discover them. ধনুরাশিকে বলছিলাম আপনারা রিস্ক নেবেন না, বাই দ্য বুক চলুন। প্রথাগত কনভেনশনাল শিক্ষা, প্রথাগত যে স্কিল ডেভেলপমেন্টের প্রসেস, সেইটা মেনটেন করুন। আমি মকর রাশিকে বলবো ইউ পিপল ক্যান টেক রিস্ক। ওকে, আপনারা সিকিওর থাকবেন, ইউ আর ফিনান্সিয়ালি সিকিওর অ্যান্ড অ্যাবান্ডেন্ট। Continue to grow to maintain stability in your career and finances. Multiple streams of income are recommended. অর্থাৎ বন্ধুরা, মকর রাশির ক্ষেত্রে, ধনুরাশিকে যেমন বলেছিলাম আপনারা রিস্ক নেবেন না, মকর রাশিকে বলবো যে আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা না এখন প্রচুর পরিমাণে সিকিওরড। ইউ পিপল ক্যান টেক রিস্ক। আপনারা এই মোমেন্টে কিন্তু রিস্ক নিতে পারেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আপনারা কেরিয়ারে মাল্টিপল অপশনও দেখেন, হ্যাঁ, একটা সেকেন্ড একটা ইনকামের রাস্তাও যদি খোলেন, ভয় পাবেন না, সেখানেও সাকসেস আসছে, ঠিক আছে? প্রচুর সাকসেস আসছে আপনাদের। ওকে, নর্থ স্টার এসছে, ইউ আর ফেসিং দ্য ফিউচার উইথ এক্সাইটমেন্ট অ্যাজ ইউ ফলো ইউর ড্রিমস অ্যান্ড এমব্রেস ইউর প্যাশন ইন লাইফ। ইউ আর নাও ইন দ্য পাথ টু ইউর লাইফ পারপাস। অর্থাৎ মকর রাশির মানুষজন, আপনারা যারা এই মুহূর্তে পরীক্ষা পড়াশোনার সাথেও যুক্ত, কেরিয়ারে গ্রো করবেন বলে, আপনারা কিন্তু নিজেদের লাইফ পারপাস কোনটা সেইটা খুঁজে পাবেন। যেইটা নিয়ে আপনি ব্যস্ত, সেই দিকেই আদৌ এগোনো ঠিক হচ্ছে কি না, নাকি আপনার জীবনে আপনার কেরিয়ারের গ্রোথ অন্য কোনো জায়গায় রয়েছে, সেই একটা ইন্ডিকেশন কিন্তু নেক্সট 6 মাসের মধ্যে আপনাদের কাছে আসছে, ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডেক দেখুন কী আছে, টেকিং চান্সেস, change, it's time for a leap of faith in this situation. Be more courageous in dealing with your finances. It may be uncertain but may lead to great results. বন্ধুরা, আপনাদেরকে চান্স নিতে বলা হচ্ছে, এই সময়টা আপনাদের জন্য রিস্ক নেওয়ার সময়। ওকে, মকর রাশি স্বচ্ছন্দে রিস্ক নিন। এই সময় আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ভীষণভাবে রয়েছে। আপনারা যেভাবে রিস্ক নিন, যেভাবে কেরিয়ারটাকে সাজানোর চেষ্টা করুন, সেইভাবেই কিন্তু আপনারা সাজাতে পারছেন, ঠিক আছে? কেরিয়ার নিয়ে কিন্তু অ্যাজ সাচ আপনাদের জন্য কোনো চ্যালেঞ্জ নেই। মকর রাশিকে কিন্তু আমি বলবো না যে আপনারা সমঝে চলুন, আপনারা প্রত্যেকটা স্টেপ ভীষণ মেপে বুঝে নিন, না ওখানে প্রবলেম হতে পারে আপনাদের, না, আপনারা স্বচ্ছন্দে যেভাবে আপনারা চান কেরিয়ারে গ্রো করতে এগোন। মাথা ভীষণ পরিষ্কার থাকবে, ভীষণ ডিটারমাইন্ড থাকবেন, এবং কেরিয়ারে কিন্তু আপনাদের গ্রোথ, ইমেন্স গ্রোথ আসছে কেরিয়ারের ক্ষেত্রে। ওকে মকর রাশি, আমি এবার ওভারঅল দেখব ওরাকল কার্ডের মাধ্যমে এবং অবশ্যই ট্যারো কার্ডের মাধ্যমেও।
আমি আলাদা আলাদা করে ইচ্ছা করে সেকশন করে দেখছি, যাতে আপনাদেরও সুবিধা হয়, আমারও এক্সপ্লেন করতে সুবিধা হয়। ওভারঅল দেখব মকর রাশি, স্পেশাল মেসেজ কিছু যদি থাকে আপনাদের জন্যে। আপনারা শনির জাতক জাতিকা মকর রাশি, এবং সদ্য মকর রাশিতে শনির 7.5 শেষ হয়েছে, ঠিক আছে? অনেকটা ফ্রি বোধ করবেন আপনারা কিন্তু। বিটুইন ওয়ার্ডস, ওকে, অনেক সময় মনটা দ্বিধাবিভক্ত হয়ে যেতে পারে, বুঝতে পারবেন না হয়তো কি করা উচিত কি করা উচিত না। এই জায়গাটা মনে হয় আপনাদের কামনেস, আপনাদের পেশেন্স, আপনারা যে বাই নেচার ভীষণ পেশেন্ট, ধৈর্যবান, সেই জিনিসটা কাজে লাগবে, ঠিক আছে? মেন্ডিং এগেইন এসছে, একে অপরকে সাহায্য করে কেরিয়ারে গ্রো করতে পারবেন, ওকে? এবং ট্রেজার আইল্যান্ড এসছে, মানে একেবারে খাজানা পেয়ে যাচ্ছেন মকর রাশির মানুষজন, কেরিয়ারে ইমেন্স গ্রোথ আসছে বন্ধুরা। অ্যান্ড দেখুন বটম অফ দ্য ডেক, হাউ সুইট, ব্লেসড, কি সুন্দর একজন পরীর ছবি দেখুন। ইউ আর ব্লেসড, এঞ্জেল, অ্যান্ড 22 নাম্বার, ইউ আর গাইডেড, ওকে? সো ভেরি বিউটিফুল মেসেজ মকর রাশি। আপনারা না নিজেদের অধ্যাবসায়, নিজেদের পরিশ্রমের ফল পেতে চলেছেন। কেরিয়ারের ক্ষেত্রে টাকা পয়সার দিক দিয়ে যেই ধরনের সমস্যাগুলো ফেস করছিলেন এতদিন, নেক্সট 6 মাসের মধ্যে কিন্তু মেঘ কেটে যাবে, ঠিক আছে? মেঘ কেটে যাবে। কোনো সময় মন দ্বিধা বিভক্ত হয়ে যেতে পারে, সেই সময় বললাম যে আপনাদের ধৈর্য, আপনাদের যে মাথা ঠান্ডা, যে কোনো সিচুয়েশনে মকর রাশির মানুষজন ভীষণ মাথা ঠান্ডা রাখতে পারেন, এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে হেল্প করবে, গাইড করবে, ওকে? আমি দেখব এক্সট্রা কোনো মেসেজ যদি থেকে থাকে। মকর রাশির মানুষদের জন্যে কোনো বিশেষ ক্ষেত্রেও যদি আপনাদের টাকা ইনভেস্ট করার প্রয়োজন হয়, পরিবারের কারোর ধরুন বিয়ে, কোনো অনুষ্ঠান, কোনো পারিবারিক অনুষ্ঠান, সেখানে না আপনি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবেন। দ্য ডেভিল এসছে, 2 of Cups, অ্যান্ড দ্য হুইল অফ ফরচুন। ইয়েস বন্ধুরা, আপনাদের ভাগ্যের চাকা ঘুরছে, নিজের সোলমেটকে নেক্সট 6 মান্থসের মধ্যে খুঁজে পাবেন। 7 of Wands এসছে, যেইটা নিয়ে এই মুহূর্তে আপনি পরিশ্রম করছেন, সেটা হতে পারে যে কাউকে ভালো লেগেছে, তাকে প্রপোজ করেছেন, সে উত্তর দিচ্ছে না। এমনও হতে পারে যে কোনো রকমের পার্টিকুলার কেরিয়ার আপনি অ্যাচিভ করতে চাইছেন, পড়াশোনা করছেন, যেই কাজটাই করছেন না, কন্টিনিউ উইথ দ্যাট, মাঝপথে ছেড়ে দেবে না। এই ডেভিলটা আমি এইভাবে দেখব যে আপনার কোনো নেগেটিভ ম্যানিপুলেশন, কোনো রকমের প্রোক্রাস্টিনেশন, এনার্জি তো আমাদের সবসময় চেঞ্জ হতে থাকে, এবং অনেক সময় কি হয় বলুন তো, এক এক সময় এক একটা দিন এরকম মুড সুইং হয় যে এই মুহূর্তে আমরা ভাবছি যে আমাদের দ্বারা হবে, পর মুহূর্তেই ভাবছি যে হয়তো হবে না, এই মুহূর্তে ভাবছি হবে, পর মুহূর্তেই ভাবছি হয়তো হবে না। এরকম একটা মিশ্র মানসিকতা অনেক ক্ষেত্রে কাজ করে। অনেক সময় নানা রকমের ম্যানিপুলেশন আসে, অর্থাৎ ধরুন আপনি প্রচুর টাকা পয়সা কামাচ্ছেন, কেউ এসে আপনাকে ভীষণভাবে ম্যানিপুলেট করলো যে আরে এখানে আমি ইনভেস্ট করেছি প্রচুর টাকা, রিটার্নে পেয়েছি, তুইও কর তুইও কর। সারদা কেস মনে আছে তো বন্ধুরা? সুতরাং কোনো ব্যাড ম্যানিপুলেশন, নেগেটিভ ম্যানিপুলেশন, যেই মুহূর্তেই আপনার মনে হচ্ছে এটা করা কি উচিত হবে, মনের মধ্যে স্ট্রাইক হচ্ছে, থেমে যান, থেমে যান, তড়িঘড়ি কোনো কিছু করবার দরকার নেই। মকর রাশির মানুষজন আগামী 6 মাসে আপনাদের গ্রোথ যেমন হবে, টাকা পয়সা যেমন আসছে প্রচুর পরিমাণে, তেমনি কিন্তু অনেক এমন কিছু আসতে পারে যেগুলো অনভিপ্রেত, আমরা চাই না। কিছু নেগেটিভ ম্যানিপুলেশন, কিছু এমন চারপাশে লোকজন ঘুরঘুর করছে, তার ইন্টেনশন খুব একটা সুবিধার নয়। থেমে যান,
তড়িঘড়ি কিছু করার দরকার নেই। আপনি নিজেই বুঝতে পারবেন কোন সময় কি করা উচিত, এবং খুব একটা হাই টাইম আপনারা নিজেদের সোলমেটের সাথে আপনাদের মিটিং হবে। কিছু কিছু ক্ষেত্রে কারোর কোনো পুরনো রোগ, অনেক ক্রনিক রোগ, ছোটোবেলা থেকে সাফার করছেন, কোনো রকমের ক্রনিক পেটের সমস্যা, কোনো রকমের ক্রনিক গলার সমস্যা, মাথার যন্ত্রণা, কোনো মাইগ্রেনের সমস্যা, এই ধরনের সমস্যা না, আপনাদের ক্রনিক সমস্যা না, ওটা শেষ হয়ে যেতে পারে, পুরোপুরি কিওর হয়ে যেতে পারে। হয়তো আপনারা দীর্ঘদিন চিকিৎসার মধ্যে আছেন, কিছুতেই সুস্থ হচ্ছিলেন না, এমন কোনো চিকিৎসকের সন্ধান পেলেন যার কাছে গেলেন, চিকিৎসা করাতে শেষ, মানে পুরো জিনিসটা আপনার শেষ হয়ে গেল। এবং সোলমেটকে খুঁজে পাওয়ার একটা খুব হাই টাইম। কিছু কিছু মানুষের বিয়ে অবধি ঠিক হয়ে যেতে পারে মকর রাশির মানুষজন। শুধু আপনাদেরকে বলা হচ্ছে আপনারা যেমন ধৈর্য রেখে চলেন, ধৈর্য রাখবেন, এবং কোনো হুটহাট প্ল্যান করা, আউট অফ এক্সাইটমেন্ট করতে শুরু করে দিলেন, ভাবলেন না, এইটা করবেন না। একটা কথাই আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই জিনিসটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা রিস্ক নিন, আপনাদের রিস্ক নেওয়ার জন্য হাই টাইম, বাট রিস্কটাও যে নেবেন ক্যালকুলেটিভ মাইন্ডসেট থেকে নিন। ওকে মকর রাশির মানুষজন। সো মকর রাশির মানুষজন দেখে নিলাম আপনাদের জন্য আগামী 6টা মাসের গাইডেন্স কেমন যেতে চলেছে, এবং মকর রাশি কিন্তু অল ওভার ভালো। লাভ লাইফটা কিন্তু আপনি নিজেই নিজের লাভ লাইফে একটা চেঞ্জ আনতে পারবেন, নিজেই নিজের লাভ লাইফে যেটা ম্যানিফেস্ট করছেন সেটা নিয়ে আসতে পারবেন, সেটা ক্রিয়েট করতে পারবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে না একটু লোকজনের সাথে মেলামেশা করতে হবে। এমনিতে আপনারা একটু চুপচাপ থাকতেই ভালোবাসেন, খুব সহজে ওপেন আপ হতে চান না মকর রাশির মানুষজন। খুব মানে নিজের মনের কথা বলছেন, হই হই রই রই চই চই করছেন না, একটু সিক্রেটিভ থাকতেই আপনারা ভালোবাসেন, বাট আপনাদের মন কিন্তু পরিষ্কার হয়, ঠিক আছে? সো একটু আপনাদের না, মানে যদি যে সোলমেটকে খুঁজে পেতে হয় ঘরে বসে তো পাবেন না, এটা তো সম্ভব নয়। একটু মেলামেশা করা, একটু নিজের সার্কেলটাকে বাড়ানো, বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু তাদের সাথে বেড়ানো, এইগুলো একটু করুন। অবভিয়াসলি আপনার লাভ লাইফে কিন্তু চেঞ্জ আসছে, হুইল অফ ফরচুন এসছে, সাথে সাথে 2 অফ কাপস এসছে, আপনি নিজের সোলমেটকে খুঁজে পাবেন। ওকে, এবং কেরিয়ার তো খুবই ভালো দেখেছি, অল ওভারও দেখলাম খুব ভালো মকর রাশি। সো অল মাই ক্যাপ্রিকনস ডিয়ার, যদি ভালো লেগে থাকে আমার রিডিং, যদি মনে হয় রেজনেটেড ফিল করছেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। কুম্ভ রাশি, আমার সান সাইন যেমন লিব্রা তুলা রাশি, আমার মুন সাইন কিন্তু কুম্ভ রাশি। কুম্ভ রাশি অনেস্ট হন, হেল্পফুল হন, এবং অনেক ক্ষেত্রেই কুম্ভ রাশির মানুষজন কিন্তু হিলার হন, হিলার, লাইট ওয়ার্কার, এই ধরনের মানুষজন কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, ঠিক আছে? রাগ থাকে, ডিটারমিনেশন থাকে, বাট কখনোই অবুঝ হন না। কখনোই এমন হবে না কোনো কুম্ভ রাশির মানুষের সাথে আপনি কথা বলছেন, ডিল করছেন, তিনি কোনো কিছু বুঝতে চাইলেন না। এরা বোঝার চেষ্টা করেন, পার্টনারের ব্যাপারেই হোক কিংবা অফিসে কেউ আপনাকে কিছু বোঝাচ্ছে, বলছে, অবুঝ নন। এবং একরোখা কিছু কিছু ক্ষেত্রে স্টাবার্ন হয়ে যান, বাট তাই বলে এই নয় সেটা হার্মফুল। নিজের রাশি বলে প্রশংসা করছি না, বলতে ইচ্ছে হলো কয়েকটা কথা বললাম। দেখে নেব যে কুম্ভ রাশির মানুষজন আগামী 6 মাসে আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে কী চেঞ্জেস আসছে। ওকে, কী চেঞ্জেস আসছে কুম্ভ রাশির মানুষজন। ওকে, আমি সফল করে নেব, যদি আবার এই কার্ডটা আসে অবভিয়াসলি নেব। স্টাক ইন দ্য পাস্ট এসেছিল কুম্ভ রাশির মানুষজন, পাস্টের কোনো এনার্জি রিলেশনশিপ থেকে কি বেরিয়ে আসতে পারছেন না, এবং দেখতে পাচ্ছি আমি ভীষণ রকমের
ছটফট ছটফট করছেন কেন? অতীতে কাউকে ছেড়ে বেরিয়েছেন, তাকে ভুলতে পারছেন না? স্টাক এনার্জি, কট কাটিং করতে হবে বন্ধুরা। কট কাটিংয়ের প্রসিডিওরটা না একবারে সবসময় মেটে না, তা বারবার জিনিসটা করতে হয়। লাভ লাইফ, অ্যাকোয়ারিয়াস, কুম্ভ রাশি, টু অ্যাটাচড, ওকে। অ্যাটাচমেন্ট যেখানেই অত্যাধিক সেখানেই কিন্তু কষ্ট, দুঃখ, বেদনা। নট কমিটেড, changing them, well, giving too much, balance, you are depleted because you give too much, you need a balance or give and take, অর্থাৎ বন্ধুরা বেশি গিভিং হয়ে যাচ্ছেন রিলেশনশিপের ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষজন। এবং এই যে আপনি গিভিং হচ্ছে না, সেই গিভিং হওয়ার নেচারটা কিন্তু আপনার অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলছে। অর্থাৎ যত আপনি বেশি গিভিং দিচ্ছেন রিলেশনশিপের প্রতি, তত আপনার মনের মধ্যে এক্সপেকটেশন জন্মাচ্ছে যে আমি এতটা করলাম, তার পরিবর্তে আমি কিছুই কেন পাচ্ছি না। এবং এই অ্যাকসেপ্টেন্স অ্যাটাচমেন্টের সৃষ্টি করছে। আপনি সেখানেও অ্যাটাচড বেশি রকমের হয়ে যাচ্ছেন, যেখানে হয়তো মানুষটি আপনাকে চাইছে না বা আপনার যেখানে প্রয়োজন নেই। এবং এই যে বেশি অ্যাটাচড হয়ে যাচ্ছেন না, সেটা কিন্তু আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছে। খুব গভীর কথা বলছে কুম্ভ রাশির মানুষজন, বোঝার চেষ্টা করবেন আপনারা। আশা করি গিভ এবং রিসিভের মধ্যে যদি ব্যালেন্স না থাকে, তাহলেই কিন্তু মানুষ বেশি রকমের অ্যাটাচড হয়ে পড়ে, এক্সপেকটেশন আসে। আমি এতটা করলাম, কেন আমার জন্য এতটা করছে নাও, বা সামান্য কেন করছে না, আমি তো অনেকটা করেছি। আপনাদেরকে বলা হচ্ছে যে চেস করা বন্ধ করুন। কাউকে চেস করে, সেটা যে কোনো সম্পর্ক, আমি এখানে শুধু রোম্যান্টিক সম্পর্কই দেখছি না, আমি ইভেন এরকম দেখছি কোনো বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে, বা ইভেন হতে পারে আপনারা যদি সন্তানহীন কেউ থেকে থাকেন বন্ধুরা, হয়তো নিজের বোনের শিশু সন্তান বা নিজের দেওর কিংবা নিজের ভাসুর, তাদের শিশু সন্তান, তাদের প্রতি বেশি অ্যাটাচড ফিল করেন। বাট যতই হোক, আপনি জানেন যে আপনার নিজের সন্তান নন, তো কোথাও একটা কোনো ডিপ্রাইভমেন্টের একটা এনার্জি। চেস করা বন্ধ করুন। আপনি যত চেস করবেন না, যেখানে যত আপনি চেজিং এনার্জি দেবেন, সেখানে কিন্তু তারা বেশি ঘাবড়ে যাবে, দূরে দূরে সরে যাবে। এবং কাউকে পরিবর্তন করবার দরকার নেই। আপনি যত মানুষের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলবেন, তার পিছনে চেস করবেন, দৌড়বেন, তারা তত সরে যাবে। দরকার নেই না। আপনি নিজের জায়গায় স্থির থাকুন। কারোর জন্য অতিরিক্ত করারও দরকার নেই, কারোর থেকে অতিরিক্ত এক্সপেক্ট করবারও দরকার নেই। রিলেশনশিপে যদি আপনি ফ্রি থাকতে চান, কষ্ট না পেতে চান, ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করতেই হবে। এই প্র্যাকটিসটায় আসতেই হবে। এবার অনেকেই এখানে অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা লিখবেন, কমেন্ট বক্স ভরাবেন অযথা। বন্ধুরা, আপনাদের ফ্রি উইল, আপনারা কী করবেন না করবেন আপনাদের ফ্রি উইল। যা চ্যানেল হবে সেটা আমাকে বলতে হবে অ্যাজ আ গাইড, অ্যাজ আ লাইফ কোচ, অ্যাজ আ রিডার। Detachment practicing is very much necessary for Aquarians. এবং এখানে এসছেও দেখুন, give your partner some breathing room. Being too needy drives them away. আপনি নিডি কেন হচ্ছেন? আপনি বেশি গিভিং হচ্ছেন তাই। আপনি এত বেশি দিচ্ছেন, গিভিং টু মাচ, আপনি এত বেশি সম্পর্কের ক্ষেত্রে দিচ্ছেন, আপনার মনে এতটা দেওয়ার ফলে আপনার মনের মধ্যে প্রত্যাশা জন্মাচ্ছে যে আমি তো এতটা দিলাম, পরিবর্তে আমি কিছু পাচ্ছি না কেন। এবং এই প্রত্যাশা হয়তো, মানে আপনার প্রত্যাশার চাপে হয়তো আপনার মানুষটি হাঁপিয়ে পড়ছে। সে হয়তো আদৌ এতটা দিতে চাইছে না সম্পর্কে, বা হি অর শি ইজ নট ইকুয়ালি ইন্টারেস্টেড অ্যাজ ইউ আর।
হতেই পারে। এবং বিইং টু নিডি ড্রাইভস দেম অ্যাওয়ে, হয়তো আপনি এত করে চাইছেন বলেও উনি পালিয়ে যাচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন চেজিং এনার্জি থেকে। এবং এখানে দেখুন, অলওয়েজ চেজিং অর বিইং চেজড, ইউ মাস্ট বি উইলিং টু কমিট টু ওয়ান পারসন। কিছু কিছু মানুষ কুম্ভ রাশির হতে পারেন, এটা জেনারেল মেসেজ, সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যাদের যাদের ক্ষেত্রে প্রযোজ্য নেবেন প্লিজ। কিছু কিছু মানুষ হতে পারে যে একাধিক মানুষের সাথে ডেট করছেন, এইটা না লাগলে আরেকজন, আরেকজন না লাগলে আরেকজন। আপনাদের বলা হচ্ছে যে প্লিজ ট্রাই টু কমিট সামওয়ান, একজনকে কমিট করুন, ওকে? নাহলে তো স্টেবিলিটি আসবে না রিলেশনশিপে। কি করে আসবে বলুন? এবং কাউকে আপনি যদি মনে করেন যে এই একেবারে আমার মতো হবে, বন্ধুরা আপনার চাহিদা মতো আপনার লাইফ পার্টনার কিন্তু হবে না। কিছু কিছু আপনার ইচ্ছা অনুযায়ী হতে পারে, সব 100% হবে না। সেক্ষেত্রে তো আমাদের দোকান থেকে তাহলে অর্ডার করতে হয়, তাই না? কুম্ভ রাশির মানুষজন একটু চিন্তা করুন, ফ্লেক্সিবল হন এই মোমেন্টে। নেক্সট 6 মান্থস কিন্তু আপনাদেরকে ভীষণভাবে ব্যালেন্সিং, রিলেশনশিপে যদি আছেন ব্যালেন্সিং এবং কিছুটা ডিট্যাচমেন্ট প্র্যাকটিস, ভীষণভাবে আপনাদের গাইডেন্স এসছে। কেরিয়ারের ক্ষেত্রে আমি দেখব কুম্ভ রাশির মানুষজন আগামী 6টা মাস, এবং লাভ লাইফে আপনাদের ডিস্টারবেন্স রয়েছে। আপনারা যদি ম্যারিডও হয়ে থাকেন না, ডিস্টারবেন্স, হয়তো ডিস্ট্যান্স রিলেশনশিপে রয়েছেন আপনারা, স্বামী স্ত্রী আলাদা আলাদা দেশে আলাদা আলাদা জায়গায় থাকেন, লং ডিস্ট্যান্স রিলেশনশিপ যেটাকে বলে, দূরত্ব রয়েছে কোনো একটা, ওকে? কেরিয়ারের ক্ষেত্রে নেচার, ওকে, ট্রান্সফরমেশন, ওকে, চেঞ্জ ইজ কামিং, and connections, well, conflict, কেরিয়ারের ক্ষেত্রে দেখুন, বি কেয়ারফুল উইথ হুম ইউ ডিল when it comes to finances, there could be some misunderstandings with someone about money, অর্থাৎ টাকা পয়সার সংক্রান্ত ব্যাপারে যার সাথেই ডিল করছেন না কেন কুম্ভ রাশির মানুষজন, ভীষণ সাবধানে আপনাদের এই ডিলটা করতে বলা হচ্ছে। সবাইকে বিশ্বাসযোগ্য কিন্তু ভাবার কোনো প্রয়োজন নেই, ওকে? সবাইকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের টাকা পয়সা কিভাবে জমাবেন, কোথায় ইনভেস্ট করেছেন বলে দিলেন, নো। অ্যান্ড প্লিজ কানেক্ট উইথ নেচার, কানেক্ট টু নেচার, ওকে? যদি ভীষণ রকমের মনে হয় যে ভীষণ প্রেশার যাচ্ছে, ওয়ার্ক প্রেশার ভীষণ রকমের, যেটা আমি সকলকে বলছি যে মর্নিং ওয়াক করতে পারেন, গাছ লাগাতে পারেন, নেচারের কাছাকাছি থাকুন, ইভেন কোথা থেকে ঘুরে আসুন, প্রচুর গ্রিনারি রয়েছে যেই সমস্ত জায়গায়, পাহাড়ি অঞ্চলে যেতে পারেন। আপনাদের না কেরিয়ারের মধ্যে কিন্তু একটা ট্রান্সফরমেশন আসছে, চেঞ্জ ইজ কামিং ফর আ ব্র্যান্ড নিউ ইউ, এমব্রেস দ্য ট্রান্সফরমেশন অ্যান্ড এনজয় দ্য প্রসেস। সামটাইমস চেঞ্জ ইজ আনকমফোর্টেবল বাট ইটস ওয়ার্থ ইট। অনেক সময় না পরিবর্তনটাকে আমাদের মেনে নিতে অসুবিধা হয়, পরিবর্তন কিন্তু সবসময় যে আমাদের সুবিধা অনুসারেই হবে তা কিন্তু নয়। কিছু পরিবর্তন আমাদের জীবনে এমন আসে যেটাকে হজম করে নেওয়া না ইনিশিয়ালি, মানে কি বলবো, মনে হচ্ছে যে আরে আমি হয়তো পারবো না, ধীরে 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 আবার ওটার সাথে ইউজ টু হতে থাকবেন। সুতরাং এই পরিবর্তনের সাথে নিজেকে ম্যাচ আপ করাতে হবে কুম্ভ রাশি, এটা একটা মানসিক প্রস্তুতির দরকার আপনাদের। এবং কানেকশন যত পরিমাণে বিল্ড আপ করতে পারবেন নিজের কেরিয়ারে, যেখানেই আপনি চাকরি করুন না কেন বা ব্যবসা করুন না কেন, যেই মাধ্যমের সাথেই যুক্ত থাকুন না কেন, যদি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে থাকেন, ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত থাকেন, কানেকশন বাড়াতে বলা হচ্ছে। আপনি ইন্ডিভিজুয়ালি কাজ করে যতটা না সাকসেসফুল হতে পারবেন, টিম ওয়ার্ক কিন্তু আপনাকে অনেকটা সাকসেস ফেচ করে আনতে পারবে, ওকে? সুতরাং টিম বিল্ডিং, মানুষজনের সাথে মেলামেশা করা, কথাবার্তা বলা, তাদের সাথে শেখার চেষ্টা করা, একসাথে গ্রো করা। মকর রাশি যেমন একা একাই অনেক কিছু করে ফেলতে পারছিলেন,
তারা অনেক রিস্ক নিতে পারছিলেন। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে, কুম্ভ রাশিও শনির রাশি, শনির জাতক জাতিকা কুম্ভ রাশি কিন্তু এখনও 7.5 মধ্যে চলছেন এবং আরও 2.5 বছর ফেজটা থাকবে। বাট 7.5 মানে কিন্তু এমন নয় যে হতাশ হয়ে বসে রইলাম যে আরে আমার 7.5। আপনি একটা জিনিস নোটিস করবেন, আমি জানি না কুম্ভ রাশির মানুষজন যারা দেখছেন কতটা নোটিস করেছেন, 7.5 যে 4.5 বছর অলরেডি কেটে গেছে, আরও 2.5 বছর বাকি রয়েছে, অর্থাৎ 5টা বছর অলরেডি কেটে গেছে। আপনি নোটিস করবেন অনেক চেঞ্জেসের থ্রুতে কিন্তু আমরা গেছি, অনেক চেঞ্জ। ইভেন আমি পার্সোনালি যদি আমি বলি যে আমি কুম্ভ রাশির জাতিকা হিসেবে কিন্তু আমি লাস্ট 5 বছরে আমার লাইফে ইমেন্স চেঞ্জ দেখেছি। আমি এমন কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছি যেগুলো হয়তো নেওয়ার কথা আমি 5 বছর আগে কখনোই ভাবিনি। আমি হয়তো কনভেনশনাল ওয়েতে লাইফ লিড করতাম, কিন্তু 7.5 সময়টা কিন্তু আমি অনেক সাহসী সিদ্ধান্ত জীবনের অনেক ক্ষেত্রে নিয়েছি। 7.5 মানেই যে খারাপ, 7.5 মানেই যে আপনার ডিটারিয়েশন হচ্ছে, আপনার ডিটোরিয়েট করছে সব কিছু, তা কিন্তু নয়। ভেবে দেখবেন জিনিসটা, ওকে? কানেকশন বিল্ড আপ করুন এবং টাকা পয়সা হ্যান্ডেল করার, ফিনান্স হ্যান্ডেল করার ক্ষেত্রে কিন্তু সাবধানে। কাকে ট্রাস্ট করছেন সেই মানুষজন আদৌ ট্রাস্ট ওয়ার্দি কি না, এই জায়গাটায় কিন্তু আপনাকে ভীষণভাবে খেয়াল করে সিদ্ধান্ত নিতে হচ্ছে কুম্ভ রাশির মানুষজন, ওকে? আমি এবার অল ওভার দেখব কুম্ভ রাশির মানুষজন অল ওভার কি আসছে আপনাদের আগামী 6টা মাস। হিয়ার অ্যান্ড নাও, এখন এবং এখানে বসে বসে চিন্তা করার কোনো দরকার নেই। ডিপ নোয়িং, কোনো ব্যাপারে আপনার নলেজ গেইন হতে পারে। মেসেজ ইন আ বটল, কোনো সিক্রেট ইনফরমেশন আপনি পেতে পারেন বন্ধুরা কুম্ভ রাশির মানুষজন। এবং বটম অফ দ্য কি সুইট এসছে দেখুন, হ্যাপি হ্যাপি। কুম্ভ রাশির মানুষজনেরা এমনিও কিন্তু আনন্দে থাকতে ভালোবাসেন। সিচুয়েশন অ্যাডভার্স যতই হোক না কেন, ওনারা কিন্তু নিজেদের মতো করে সেটাকে কোপ আপ করে নেন বেশিরভাগ ক্ষেত্রে, ওকে? এবং ওই হেরে যাওয়ার মেন্টালিটি এনাদের মধ্যে সাধারণত থাকে না, লড়াই করে যাওয়ার একটা অদ্ভুত মানসিকতা দেখতে পাওয়া যায়। আপনাদেরকে বলা হচ্ছে যে কোনো কিছু নিয়ে না ওই বসে থাকবেন না। উদাহরণ দিচ্ছি, ধরুন আপনার মনে হচ্ছে যে আপনি একজন খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটার, খুব ভালো একজন ব্লগার হতে পারেন, ইউটিউব চ্যানেল খুলতে চান, অনেক দিন ধরে ভাবছেন, খুলে ফেলুন। দিস ইজ দ্য হাই টাইম। নেক্সট 6 মাস খুলে ফেলুন এবং খোলার আগে না সেই বিষয়ে বিশদ জ্ঞান সংগ্রহ করা, ডিপ নোয়িং থাকাটা প্রয়োজন। কোনো সিক্রেট ইনফরমেশন আপনি কারোর সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে জানতে পারেন এবং প্রচুর সম্ভাবনাময় একটা সময় আপনি নিজের জীবনের আনন্দ খুঁজে পাচ্ছেন কুম্ভ রাশির জাতক জাতিকাগণ, ওকে? বন্ধুরা আমি এক্সট্রা মেসেজ, ওয়েল দ্য লাভার্স, ওকে, লাভ ইজ ইন দ্য এয়ার। কুম্ভ রাশি কী করছেন? এমব্রেস দ্য লাভ। যারা সিঙ্গেল রয়েছেন এত কষ্ট পাবেন না, হ্যাঁ, এত কষ্ট পাবেন না। প্রেম ভালোবাসা মানেই সবসময় দুঃখই পেতে হবে এরকম কোনো নিয়ম নেই। দূর থেকে ভালোবেসেও ভালো থাকা যায় কিন্তু, ওকে? কুইন অফ ওয়ান্স, ওয়াও, বিউটিফুল। দ্য টাওয়ার, ইয়েস, দ্য টাওয়ার ডিনোটস দ্য চেঞ্জ। একটা চেঞ্জ আসছে আপনাদের, ওকে? 3 অফ কাপস, বন্ধুবান্ধবদের সাথে রিইউনিয়নও হতে পারে। অ্যান্ড কিং অফ সোর্ডস, কোনো লজিক্যাল কোনো মানুষের সাথে আপনার সাক্ষাৎ হতে পারে, ভীষণ লজিক্যাল, স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু আপনি না নিজের
সৌন্দর্য, নিজের ব্যক্তিত্ব, নিজের উপস্থাপনা, নিজের আত্মবিশ্বাস, নিজের কনফিডেন্স দিয়ে এই মানুষটিকে জয় করতে পারবেন। আপনি যেরকম সম্পূর্ণ অপোজিট ধরনের কোনো মানুষের সাথে আপনার দেখা হতে পারে, আলাপ হতে পারে। প্রথমে মনে হতে পারে যে এই মানুষটি ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল, কিন্তু আপনার চার্মে না ইনি মুগ্ধ হবেন, ভীষণ ইমপ্রেসিভ থাকছেন। এবং কুম্ভ রাশির মানুষজন রীতিমতো গর্জাস, মানে আপনি নারী পুরুষ যাই হয়ে থাকুন না কেন, আগামী 6টা মাসে না আপনার শারীরিক সৌন্দর্যের মধ্যে একটা পরিবর্তন, একটা গ্লো আসছে, একটা গ্লো আসছে। ওকে, কোনো রকমের সেলিব্রেশন, কোনো রকমের পার্টি আপনি অ্যাটেন্ড করতে পারেন, যেখানে আপনার লাইফে কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ আসবে, কারোর সাথে আলাপ হতে পারে যেখানে, এবং আপনি ভীষণ গ্লো করছেন। যে কোনো রকমের সিচুয়েশনই হোক না কেন, আপনি কিন্তু তুড়ি মেরে জয় করতে পারবেন। ওকে, সো বন্ধুরা, কুম্ভ রাশির মানুষজন সতর্কতা যেমন অবলম্বন করা প্রয়োজন টাকা পয়সার দিকে, ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু আমি সব কিছুর মধ্যেই আছি বাট থেকেও নেই, এই রকম ধরনের মানসিকতা নিয়ে আসতে হবে। ঠিক আছে, আলটিমেটলি কিন্তু আপনি হ্যাপিনেসকে এমব্রেস করতে পারছেন, হ্যাপিনেসকে এনজয় করতে পারছেন। সুখের চাবিকাঠি কিন্তু আপনার হাতে, দেখুন এখানে একটা তালা, এর চাবিকাঠিটা কিন্তু আপনার কাছে, হ্যাপিনেসের চাবিকাঠি কিন্তু আপনার কাছে। ওকে, এবার আপনি কিভাবে এই সুখের চাবিকাঠি দিয়ে তালা খুলবেন, ডিপেন্ডস আপন ইউ। ওকে, সো কুম্ভ রাশির মানুষজন, এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে বছরের বাকি 6টা মাস আপনাদের কেমন কাটতে চলেছে। সো আশা করি ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করতে পেরে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন কুম্ভ রাশির মানুষজন। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। এগেইন আজকের মতো লাস্ট বাট নট দ্য লিস্ট, এবং এই রাশিচক্রের ভিডিওরও শেষ রাশি এটি হতে চলেছে, মীন রাশি। ওয়াটার, স্পাইসিস, ক্যান্সার, স্করপিও, তিনটি কিন্তু ওয়াটার সাইন। দেখব প্রেম জীবনে কি অ্যাট্রাক্ট করছেন নেক্সট 6 মান্থসে আপনারা, মীন রাশি। মীন রাশির মানুষজন কি প্রেম জীবন নিয়ে খুব ঘেটে রয়েছেন ইদানিং, কোনো রকমের ইনডিসিশনে ভুগছেন? মীন রাশি, expectations. Okay, ambivalent, all right, not compatible, okay, and mixed signals. ঘেটে রয়েছেন পাইসিস, যেটা আমি প্রথমেই বললাম, প্রেম জীবনে আপনারা না ভীষণ ঘেটে রয়েছেন। কিভাবে দেখুন, প্রত্যেকটা কার্ডের মেসেজ আমি ইন্ডিভিজুয়ালি পড়বো, এক্সপ্লেন করবো, আপনারা নিজেরাই বুঝবেন কেন আমি প্রথম থেকে বলছি মীন রাশি ঘেটে রয়েছেন, কারণ সেরকম ভাইব্রেশনই চ্যানেল হয়েছে আমার। ওকে, এক্সপেকটেশন, ওয়েন ইউ এক্সপেক্ট টু মাচ নো ওয়ান মেজার্স আপ, ডিচ ইউর লিস্ট, ওয়ান্ট হোয়াটস রিয়েল। এক তো আপনি বেশি রকমের এক্সপেক্ট করছেন লাভ লাইফ থেকে, অ্যাম্বিভ্যালেন্ট এসছে, ইউ সে ইউ ওয়ান্ট আ লাভার বাট ইউ আর নট অল ইন, টেক টাইম টু ফিগার আউট হোয়াট ইউ ওয়ান্ট। আপনি এক্সপেক্ট করছেন ভালোবাসা,
চাইছেন ভালোবাসার মানুষটির থেকে অনেক কিছু, প্রেম করতে চাইছেন, প্রেমে পড়তে চাইছেন, বাট অ্যাকচুয়ালি কিন্তু আপনার এই প্রেম ঠেম একটুখানি ঝামেলা বলেই মনে হয়। কোনো হার্ট ব্রেকের এনার্জি হয়তো আপনার হিস্ট্রিতে ছিল। টেক টাইম টু ফিগার আউট হোয়াট ইউ ওয়ান্ট, কী চাইছেন বোঝাটা ভীষণ জরুরি। নট কম্প্যাটিবল, ইউ ডোন্ট রিয়েলি বিলিভ দেয়ার্স আ ম্যাচ ফর ইউ, হ্যাভ অ্যান ওপেন মাইন্ড। অর্থাৎ আপনি চাইছেন তো ভালোবাসতে, চাইছেন তো প্রেম করতে, চাইছেন তো বিয়ে করতে, বাট কোথাও আপনার নিজের মনেই ডাউট আছে যে আরে এইসব আবার আজকালকার দিনে হয় নাকি? প্রেম ভালোবাসা এইসব সব পুরনো জিনিস, এখনকার দিনে এইসব হয় না। অর্থাৎ আপনি চাইছেন প্রেম করতে ভালোবাসতে, কিন্তু আবার একটা সাইড বাই সাইড অন্য রকমের চিন্তা, এবং পার্টনারের থেকে প্রচুর এক্সপেকটেশন। জিনিসটা কী বলুন তো, আপনাকে ঘেঁটে দিয়েছে। দেখুন এই মহিলাটির খোপার মধ্যে দেখুন কত কি, অ্যান্ড একদম হেয়ারটা একদম মেস হয়ে গেছে, মেসি হেয়ার্স। ওকে, অ্যান্ড বটম অফ দ্য ডেকো এসে কি মিক্স সিগনালস, ইউ ডোন্ট লেট আদার্স নো ইউ আর ইন্টারেস্টেড, ফ্লার্ট অ্যান্ড বি অ্যাপ্রোচেবল। অর্থাৎ কি, যেহেতু আপনার মাথার মধ্যে এত কিছু চলছে, অর্থাৎ আপনি প্রেমও করতে চাইছেন একদিকে, একদিকে আবার ভাবছেন যে আজকালকার দিনে এইসব হয় না, দূর, কেউ আমার জন্য আদৌ হয়নি, আমি দিবা স্বপ্ন দেখছি বসে বসে, এত কিছু যেহেতু মাথায় নিয়ে বসে আছেন। আবার পার্টনারের থেকে প্রচুর এক্সপেকটেশন আছে, এরম হতে হবে, ওরম হতে হবে, সুন্দর হতে হবে, হ্যান্ডসাম হতে হবে, বুদ্ধিমান হতে হবে, বিশাল অঙ্কের টাকা রোজগার করতে হবে, সুন্দরী হতে হবে, শিক্ষিতা হতে হবে, চাকরি করতে হবে, এত এক্সপেকটেশন সব নিয়ে ভীষণ মেসড আপ। অথচ খুব যে নিজে থেকে গিয়ে অ্যাপ্রোচ করতে পারেন, নিজে থেকে যে মুখ ফুটে নিজের ফিলিংস এক্সপ্রেস করতে পারেন তাও নয়। কোথাও না কোথাও একটা মানে কি বলবো, ফ্লাকচুয়েটিং মাইন্ড, এবং ওয়াটার তো সঙ্গে সঙ্গে প্রচুর ইমোশনস। তো এই জায়গায় না ক্ল্যারিটি আসবে নেক্সট 6 মান্থসে। আপনার এই ডাউটফুল এনার্জি থেকে আপনি বেরোচ্ছেন। যদি না বেরোতে চান তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনার জন্য এটাই গাইডেন্স, যে নিজের এই ফ্লাকচুয়েটিং মাইন্ডসেট, নিজের এই যে মেসড আপ এনার্জি, মনের মধ্যে যে সব কিছু ঘেটে রয়েছে, এইখান থেকে বেরিয়ে সর্টেড হন। ইউ নিড টু বি সর্টেড অ্যাবাউট ইউর লাভ লাইফ। যদি আপনারা ম্যারেডও হয়ে থাকেন না বন্ধুরা, কি চাইছেন, কি হচ্ছে, কি এক্সপেকটেশন, কোনো কিছুর মধ্যেই তাল রাখতে পারছেন না, বরঞ্চ পার্টনারের সাথে ঝগড়া করে ফেলছেন বিনা কারণে। সো নেক্সট 6 মান্থস কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে সর্টেড হন, নাহলে কিন্তু 3Dতে যারা সিঙ্গেল রয়েছেন না, লাইফ পার্টনার বা প্রেমিক বা প্রেমিকা 3Dতে কিন্তু গ্রাউন্ড করতে পারবে না। আমাদের মেন্টালিটির উপরে নির্ভর করে আমরা কোন জিনিস, কী জিনিসকে অ্যাট্রাক্ট করছি। আপনার মেন্টালিটি যদি ক্লামজি হয়ে থাকে, আকাশে মেঘ থাকলে দেখবেন টিভিতে সিগন্যাল আসে না অনেক সময়, খুব ঝড় বৃষ্টি রাতে দেখবেন লাইট আছে বাট নেট কাজ করছে না, বা অনেক সময় লাইটও নিভে যায়। তো এনভায়রনমেন্টটা যদি আপনি এরকম ক্লামজি করে রাখেন, সিগন্যাল তো বাবা আসবে না। মিক্স সিগন্যালস যদি দিতে থাকেন, আপনার কোন সিগন্যালটা ইউনিভার্স বা কোনটা ক্যাপচার করবে, ইউনিভার্সেরও তো বোঝার ব্যাপার আছে আপনি কি চাইছেন। তো ঘেটে যাওয়া এনার্জি থেকে বেরোন মীন রাশির মানুষজন। এটাই আপনাদের জন্য গাইডেন্স ফর নেক্সট 6 মান্থসে। আপনাদের কিন্তু ঘেটে থাকা এই মেন্টালিটি থেকে বেরোতে হবে। সর্টেড আউট হন, আপনাদের লাভ লাইফও সর্ট আউট হয়ে যাবে। ওকে, কেরিয়ার দেখব। কেরিয়ারে কি আসছে মীন রাশির মানুষজন? ওকে, শপিং, অনলাইনে বিজনেস করলে পরে গ্রো করতে পারবেন বন্ধুরা। হিলিং, ওকে, মার্কেটিং, feelings, I love you, you may be getting too emotional at the moment, causing you to lose control over your career and finances. Stand up and come back stronger. যেহেতু লাভ লাইফে ঘেটে আছেন বন্ধুরা, এবং আপনারা ওয়াটার সাইন, জল তত্ত্ব, বেশি ইমোশনাল,
এই লাভ লাইফটা এতটা ঘেটে আছেন সর্টেড নন বলে, এর এফেক্টটা কেরিয়ারের উপরেও পড়ছে। কিছু কিছু মানুষের হতে পারে, আপনারা মীন রাশির মানুষজন চাকরি নিয়ে টানাটানিও হতে পারে, বা হতে পারে আপনারা রিসেন্টলি জব হারিয়েছেন বা নিজে নিজে ছেড়ে দিয়েছেন, এমনও হতে পারে। কোনো রকমের ফাইন্যান্সিয়াল লস দেখতে হতে পারে, দেখেছেন হয়তো। হিলিং কার্ডটা যার জন্য এসছে, ইউর ফিনান্সেস আর হিলিং কুইকলি, কন্টিনিউ টু ডু হোয়াটস বেস্ট অ্যান্ড ইউ উইল সুন সি গ্রেট রেজাল্টস। অর্থাৎ আপনি কোথার থেকে একটা সারভাইভ করার চেষ্টা করছেন, হিল করানোর চেষ্টা করছেন নিজের কেরিয়ারে, নিজের ফাইন্যান্সিয়াল পজিশনের। আপনি সঠিক রাস্তায় রয়েছেন মীন রাশির মানুষজন। ইউ হ্যাভ গেইন দ্য এনার্জি দ্যাট ইউ নিড। আপনি সঠিক রাস্তায় রয়েছেন, শুধুমাত্র চাপ নেবেন না। রিলেশনশিপ নিয়ে যত চাপ নেবেন, ফাইন্যান্সের দিকে, কেরিয়ার করার দিকে কিন্তু কনসেন্ট্রেট করতে পারছেন না, এটাই হয়ে যাচ্ছে সমস্যা। ওকে, সো এই জায়গাটায় কিন্তু আপনাদেরকে একটু সর্ট আউট করতে হবে নিজেদেরকে। অনলাইন বিজনেসে সাকসেসফুল হতে পারেন। কিছু কিছু মানুষ শপিং করছেন, আপনাদের কাছে এতটা ফাইন্যান্সেস থাকবে, এতটা আপনাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকবে যে আপনারা শপিং করতে পারেন। মার্কেটিং এসে ইউ আর গ্রেট অ্যাট প্রমোশনস, অ্যাপ্লাই ডিফারেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিস টু গ্রো ইউর বিজনেস অ্যান্ড কন্টিনিউ টু ইনোভেট টু অ্যাট্রাক্ট মোর সেলস। আপনি যদি বিজনেসের সাথে যুক্ত থাকেন, এবং হতে পারেন বন্ধুরা যারা যারা দেখছেন বেশিরভাগ মানুষজন বিজনেসের সাথে যুক্ত, সেলস মার্কেটিং এইসব কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন আপনারা। আপনাদের কিন্তু প্রমোশন, যেটা মার্কেটিং স্ট্র্যাটেজি, বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে যে প্রোডাক্ট প্রমোশন করা, সেই প্রোডাক্ট প্রমোশনের দিকে কনসেন্ট্রেট করতে বলা হচ্ছে। অনলাইন যদি শপিং করে থাকেন, কিভাবে আপনারা, অনলাইন যদি বিজনেস করে থাকেন, কিভাবে আপনারা নিজেদের প্রোডাক্ট প্রমোশন করবেন তার একটা রুট ম্যাপ তৈরি করুন। সেই প্রসেস ধরে এগোন, প্রপার প্ল্যানিং করুন, তাতে দেখবেন এক্সিকিউট করতেও সুবিধা হচ্ছে। আপনাদের ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশন না, তার মধ্যে হিলিং আসে, এবং আপনারা না, ইউ পিপল আর ইন দ্য রাইট পাথ। শুধু নিজেরা না, ওই ইমোশনকে আপনাদেরকে পুরোপুরি ক্যাপচার করে তুলতে দেবেন না। ওই ইমোশনালি ওভারওয়েলমড হয়ে গিয়ে কেরিয়ার টেরিয়ার সব ঘেটে ফেললাম না। প্রথমে সর্টেড হন যে লাভ লাইফে কী চাইছেন, সেই মতো এগোন, এবং সাথে সাথে কিন্তু কেরিয়ারটাও অবশ্যই চিন্তা ভাবনার মধ্যে রাখতে হবে। বন্ধুরা, আমি দেখব ওভারঅল কী আসছে আপনাদের জন্য মীন রাশি। ওভারঅল টু দ্য সি। ওকে, সামুদ্রিক কোনো জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন, হিলিং এনার্জি পাবেন, হ্যাপি এসছে, কিছুটা হিল্ড হচ্ছেন আপনারা। হিল্ড হচ্ছেন। বিটুইন দ্য ওয়ার্ডস, ইনডিসিশন তৈরি হতে পারে কিছু জায়গায় মীন রাশির মানুষজন। আ চেঞ্জ ইন দ্য উইন্ড, একটা পরিবর্তন আসতে চলেছে, পরিবর্তনটাকে ডিল করবার জন্য প্রস্তুত হন। আপনাদের লাইফে ওভারঅল একটা পরিবর্তন, এবং কোনো রকমের ইনডিসিশন থাকলে পরে, আমি প্রথম থেকেই আপনাদের বলছি, নিজেদেরকে সর্ট আউট করুন। যে ক্ষেত্রেই ইনডিসিশন আসবে, সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে, ইন্ট্রোস্পেক্ট করুন, নিজের সাথে কথা বলুন, কোনো গুরুস্থানীয় ব্যক্তির সাথে কথা বলতে পারেন, কোথাও ভ্রমণে যেতে পারেন, সমুদ্র ভ্রমণ আপনাদের হিলিং এনার্জি দেবে। চেঞ্জ ইজ ইন দ্য হরাইজন। ওকে, খুশি খুশি মন মানসিকতা নিয়ে চেঞ্জটাকে এমব্রেস করুন। যত নিজে গুমোট করে থাকবেন, যত নিজে মুখ ভার করে থাকবেন না, ওই রকমের এনার্জি কিন্তু ম্যানিফেস্টেড হয়ে যায়। আমি দেখব কোনো এক্সট্রা মেসেজ যদি থেকে থাকে মীন রাশি। এক্সট্রা মেসেজ, এনি এক্সট্রা মেসেজ? 9 of Swords, ওকে, দ্য স্টার। কোনো বিষয় নিয়ে কষ্ট যদি পেয়ে থাকেন, রিলেশনশিপ নিয়ে স্পেশালি, না কষ্ট পাবেন না। আপনি খুব তাড়াতাড়ি এই সিচুয়েশান থেকে বেরোতে পারবেন। আপনার ম্যানিফেস্টেশন শোনা হচ্ছে 3 of Wands। হয়তো রাস্তাটা অনেক কঠিন, অনেক লেন্দি মনে হচ্ছে, হয়তো আপনি যেই জাস্টিসটা পেতে চাইছেন প্রসেসটা অনেক লেন্দি মনে হচ্ছে, বাট এমন নয় যে আপনার ম্যানিফেস্টেশন, আপনার প্রার্থনা, আপনার প্রেয়ার এগুলো শোনা হচ্ছে না,
ঠিক আছে, ধৈর্য রাখুন, ভরসা রাখুন, নাইট মেয়ার্সের এনার্জি থেকে বেরিয়ে আসুন। নিজে মেন্টালি সর্টেড হওয়াটা ভীষণ প্রয়োজনীয়। ইমোশনালি ওভারওয়েলমড হওয়া, ইমোশনালি ভালনারেবল হয়ে যাওয়া কিন্তু আপনাদের পক্ষে ক্ষতিকারক। নিজের মনকে স্থির করার এই মুহূর্তে ভীষণ প্রয়োজন রয়েছে, ঠিক আছে। চেঞ্জ ইজ ইন দ্য হরাইজন, বারবার বলছি আমি। এবং দ্য হাই প্রিস্টেস এসছে, আপনার ইনটিউশন আপনাকে প্রপারলি গাইড করবে। নিজের মন যেটা বলছে সেই অনুযায়ী চলুন, ওকে। নিজের মন আপনাকে যেই দিকে নিয়ে যাচ্ছে, এবং অবশ্যই এটা প্রপার দিকে সেটা, ঠিক আছে। আপনাকে মন যদি সমানে নেগেটিভ সিগন্যালস দিতে থাকে, তার মানে আপনি এখনও নিজের একটা প্রপার সেলফের সাথে আপনি ডিল করছেন না। নিজের হায়ার সেলফের সাথে কানেক্ট করার চেষ্টা করুন, দরকার পড়লে মেডিটেশন করুন। অনেকে প্রার্থনা করেন, পুজো করেন ঈশ্বরের, তাহলেও কিন্তু অনেক সময় মনে অনেক শান্তি পাওয়া যায়, অনেক নেগেটিভিটি কেটে যায়। হয়তো অনেক লেন্দি প্রসেস মনে হচ্ছে, বাট সাকসেস কিন্তু আসবে, ওকে মীন রাশির মানুষজন। সো বন্ধুরা, দেখে নিলাম মীন রাশির কেমন যেতে চলেছে আগামী 6টা মাস 2025-এ। সো একটু চ্যালেঞ্জিং হলেও কিন্তু মীন রাশিকে যেই গাইডেন্সগুলো দেওয়া হচ্ছে সেগুলো যদি আপনারা ফলো করেন, অবভিয়াসলি আপনারা জয় করতে পারবেন, ঠিক আছে। সো বন্ধুরা, আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করতে পেরে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং, ওকে। বাই।